আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, চাঁদাবাজরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে। কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে। কামরুজ্জামান আলী হাসান মুজাহিদের খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? ইসলামী আন্দোলনের জন্য কোনো ভূমিকা নাই, এগুলো মাঠে ফটল ফটল করে। একটা দিন কর্মীও হয়নি, জেহাদি হয়ে গেছে। হ্যাঁ, ভরা কলস লড়ে না, ভরা কলস লড়ে না। আপনি যদি কাউকে সুবিধা দিতে গিয়ে অসুবিধায় থাকেন, আল্লাহ আপনার অসুবিধা দূর করে দিবেন। যে আরেকজনের কষ্ট দূর করে, তার কষ্ট দূর করেন কে? এটা বুঝবেন। আপনি আরেকজনকে জায়গা করে দেন, আল্লাহ নিজে আপনাকে বেহেশতে জায়গা করে দিবেন। এখানে তো একটু কষ্ট হবেই, ছোট জায়গা। এই যে কথা বলতেছে আবার, এটার কি হয়েছে আবার? ওই যে চেয়ারের থেকে বসে উনি লেকচার দিতেছে, এটা বের করে যাবে এগুলো, সব আবর্জনাগুলো। আমরা আল্লাহর কোরআন শুনবো, রাজি আছি তো? ভালো মানুষ হতে চান তো? নেককার হতে চান? আল্লাহ বলছেন মৃত্যু হতে হবে আবরারদের সাথে। কার সাথে? ওয়াতাওয়াফানা মাআল আবরার। আমরা নেককার হতে রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখন যে দুরূদটা রাসূল নিজে পছন্দ করতেন ওটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নিয়ামত বাড়বে, দ্বিতীয় লাভ সবার আগে জান্নাতে যাওয়া যাবে। রাসূল বলছেন যার আমল নামায় আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি, আল্লাহ তাকে আগে জান্নাত দিয়ে দিবেন। কারণ আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন, ঠিক না বেঠি? কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল। জান্নাত শুরু হবে তার প্রশংসাকারীকে দিয়ে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, এই জন্যই তিনি সবার আগে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। বড় সুন্দর একটি বাগান আপনারা সাজিয়েছেন, যদিও 2-3 বার আমাকে এখানে আসতে দেয়া হয়নি। কোথায় সে বেয়াদব এসপি? কোথায় সে ভণ্ড ওসি? কোথায় সে পান্ডাগুলো যারা কোরআনের বাগানে বাধা দিয়েছ? আল্লাহ যেন তোমাদের ভাগ্যে আর কখনো বাংলা জমিন না রাখে। আমরা কোরআন শুনতে চেয়েছিলাম, তোমরা দাওনি। তোমরা কোরআনের পাখিকে 13 বছর জেলখানার চিপার ভিতরে রেখে ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে।
আমরা কারো দুশ্মন নই, কিন্তু কোরআনের দুশ্মন আমাদের বন্ধু হতে পারে না। 25তম মাহফিল, পান বুড়ি, বুড়িয়ে তো পানি খায়, কি নাম, পান বুড়ি বড় বাড়িয়া, কেন্দ্রীয় জামে মসজিদ আলহাজ সাজেদা বেগম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন। এখানে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল হামিদ। কোথায় উনি? বিএনপি সভাপতি আব্দুল হামিদ কোথায়? আসে নাই তো? সভাপতি বানাইছেন কেন? এটারে প্রধান অতিথি বানাইছেন কেন? কোরআনের কাছে আসবা, কোরআন তোমার বাড়িতে যাবে না। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল, আয়েশা চিত হয়ে পড়ে থাকবা, তাহলে কপাল খুলে যাবে। মাওলানা শের শাহ কে উনি? আছে মাশাআল্লাহ, ভালো। শের শাহ বিনয় মানুষ, চেহারার ভিতরে বাঘের একটা ছাপ আছে। হ্যাঁ, ও তাবলিগ মিল্লাত মানে হলো আমার জুনিয়র, সমস্যা নেই। আমি 3 প্রতিষ্ঠানের প্রথম ছাত্র, তাবলিগ মিল্লাত, নরসিংদী জামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এই 3 প্রতিষ্ঠান স্তবক আমাকে দিয়ে। জনাব সাহেব আলী মেম্বার, সাহেব ভাই আছেন, ডাক্তার আমিরুল ইসলাম, রবিউল হোসাইন, যারা আসবে না এদের নাম দিবে না ভবিষ্যতে, এত ঠেকা পড়ে নাই কোরআন। হ্যাঁ, আলহাজ আসাদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী। গোলাম মোস্তফা খোকন, গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম হইলা কেন? মোস্তফাই তো আল্লাহর গোলাম, তুমি গোলাম মোস্তফা হইলা কেন? আমাদের দেশে পাগলামিগুলো আছে, গোলাম মোস্তফা, গোলাম রসুল, গোলাম নবী, অথচ আমরা গোলাম কার বলেন তো? সেটার উপরে আজকে আলোচনা হবে 25 নম্বর সূরা থেকে। কোন নম্বর? 25। কোন সূরা? সূরা ফুরকান। কে বলছো? কোনা থেকে? আল্লাহ কবুল করুক। আব্দুল মান্নান মাস্টার, নাজিমউদ্দিন মিঠু, আর আমাদের প্রধান অতিথি, আসল প্রধান অতিথি তো নামই নেই, চিনেন তাদের প্রধান অতিথিকে? মাওলানা আজিজুর রহমান হাফিজাহুল্লাহ। দীর্ঘ 16টি বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একটা জায়গায় থাকতে পারেন নাই। জীবনের বহু রাত এমনভাবে কেটেছে, বাঁচি কি মরি, ঠিক না ব্যাঠি? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, তার খেদমতকে আল্লাহ কবুল করেন। আমার আব্বার সাথের মানুষ, আব্বাকে পেয়েছেন অনেকবার, আব্বা খুব স্নেহ করতেন ওনাকে। 80 বছর বয়সে ইসলামের জন্য কর্মীরা ঘরে শুয়ে থাকে না, মাহফিল করতে করতে গিয়ে কবরে ঢুকে, একদিনও শুয়ে থাকেন না আমার পিতা। আগের দিন সিলেট বিভাগে সফর করে এসছেন, এখনকার যিনি আমির আব্বার হাতের লোক। পরের দিন ফজরের নামাজ পড়ে বলছে, বাবা আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। খালাস, শুইলেন আর উঠলেন না, বিদায়। 1 ওয়াক্ত নামাজও কাজা হয়নি। আমাদের ইউসুফ আলী গফরাহুল্লাহ, 1 ওয়াক্ত নামাজও কাজা হয়নি। কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আসতে আসরের নামাজের পরে দাউদকান্দি হেলথ কমপ্লেক্সে অসুস্থ হলেন, চলে গেলেন। সবাই পথে, চাচা আমাকে বলছে, বাবা 72 বছর এখন বয়স, দোয়া করবেন আল্লাহ যেন চাচাকে দীর্ঘ হায়াত করণের জন্য দান করেন। ইসলামী আন্দোলনের কর্মীরা বড় নির্যাতিত। এখানে আলোচনা করেছে আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর, প্রতিষ্ঠাতা আর নূর ফাউন্ডেশন। আবার এটা কি প্রতিষ্ঠা করেছে? আচ্ছা, খায়ের প্রতিষ্ঠান করাই ভালো। মাওলানা আব্দুল হাই সিদ্দিকী জিনাইদা, ধর্মীয় আলোচক, বিজয় টিভি। টিভির নাম না দিলে হয় না। বিজয় টিভি বেটা, বিজয় টিভি হলো চোখদের টিভি, যেগুলো কোরআনের বিরুদ্ধে সবসময় থাকে। এসব টিভির নাম দিবা না, যত উপরেই তোমাকে রাখুক, তুমি নিজের নামে পরিচিত হও। আলহাজ শমশের মোড়ল, আলহাজ শামসুর রহমান। আপনার নাম কোনটা? মাশাআল্লাহ। শামসুর রহমান এক সিংহ পুরুষ ছিলেন ইসলামী আন্দোলনের পাইগাছা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরও আসতে কোন আমিন। আরে আরেকজনের জন্য দোয়া করলে তো আগে নিজের জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি। আপনি মনে করবেন না আল্লাহ আপনাকে কিছু এমনি দিয়েছেন। আল্লাহ প্রত্যেকটার পিছনে বড় নেয়ামত আছে না নাই? আপনি কারোর জন্য দোয়া করবেন, আগে দোয়াটা হুবহু আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। আরো অনেক দামি মানুষ নিচে বসে আছেন,
আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেম পড়ে থাকেন মাহফিলের বিভিন্ন জায়গাতে, অনেক স্যাররা এসেছেন যাদের হাতে অনেক ডিসিএসপি হয়েছে, দেশের সচিব হয়েছে। এরকম আমাদের প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদের কাছে ইসলামে লোকেরা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা, যাদেরকে আমরা এবার নিরাপত্তা দিয়ে পূজা করায় সাহায্য করেছি, ঠিক কিনা? যাদের পূজা ক্যাম্পে ছাত্র শিবিরা জামাতের পোলাপান গিয়ে পাহারা দিয়েছে। ওরা বলেছে বিগত 30 বছরে এত শান্তির পূজা আমরা করিনি। পূজার হিসাব তুমি দিবা, কিন্তু মানুষ হিসাবে ইসলাম তোমাকে নিরাপত্তা দেয়, ঠিক না? বাট তোমার ধর্ম তুমি আল্লাহর সাথে বুঝবা। তোমার মূর্তির কোনো কথা তোমার ধর্মীয় বইতে নাই, সেটা আল্লাহ বলে দিয়েছেন, আমরাও বলছি, তোমাদের কিতাবগুলোও বলছে। কিন্তু তারপরেও তোমরা একটা বানিয়ে নিয়েছো, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন। যত মুশরিকদেরকে বলা হয় তোমরা মূর্তি পূজা করো কেন? কয় বাপও করতো, আমিও করি। কই যাও তুমি? খাওয়ার দরকার নেই, বসো। পেট যথেষ্ট মোটা হয়েছে, বসো। রাতে কম খাওয়াই ভালো। এই পর্যন্ত যারা কম খাইছে এরাই বাঁচছে বেশি। যেগুলো বেশি খায় এগুলো দেশের থেকে ভাগে, ঠিক কিনা? ও তো পোলাও রাইন্দা খাইতেও পারেনি, হেলিকপ্টারে চলে গেছে। আল্লাহ কয় ভাগ, খাওয়ার আগে ভাগ, তুই খাবি, তোরে খায় ফেলাইবো মানুষ, ঠিক কিনা? খাবো কম, খাওয়াবো। এই যে চাচা সারা জীবন কম খেয়েছে, চাচাকে দেখলেই মনে হয় রমজানে আছি। এত সুন্দর স্বাস্থ্য কেমনে রেখেছে। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। আপনারা কোরআনকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? কোরআন অর্থ কি বলেন তো? হ্যাঁ, কোরআন অর্থ কি? হা হা, এই যে দেখেন কি ভালোবাসেন। আপনাদের অবস্থা ওদের মতো হয়ে গেছে। বাইবেলের এক পণ্ডিত বলতেছেন, হয় না, বাইবেল, I feel too much peace in my heart. I couldn't find such a better book, better than Bible. বলছে আমি বাইবেল পড়লে ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমি বলছি বাইবেলের অর্থ কি? I don't know, আমি জানি না। কে জানে? কয় আমার পাদ্রিও জানতে পারে। পাদ্রিও জানে না, ঘোড়ার ডিম। তোমার বাইবেলের নাম একবারও নাই। তোমার রামায়ণ, গীতা, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, এগুলো একটার ভিতরে কিতাবের নাম নাই। কিন্তু আমার এই কিতাবের ভিতরে 56 বার কোরআন এসেছে। যখনই প্রশ্ন করবেন কোরআন আগে নাম বলবে, তারপরে তারা জবাব দিয়ে দিবে। জিজ্ঞেস করেন নাম কি, বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। নাম বলার পরে বাড়ির নাম জিজ্ঞেস করবেন, বাড়ি বলে দিয়েছেন লৌহে মাহফুজ। কখন এসেছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরম লাগতেছে নাকি? এটাই তো বলেছে দলীয় স্লোগান, এটা নাকি দলীয় স্লোগান। তো এক মহিলা কয় এটা যেই দলের স্লোগান আমরা সব এই দলের লোক হয়ে গেলাম। হ্যাঁ, এটা অবশ্যই দলীয় স্লোগান, এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না? ঠিক। আর জয় স্লোগানটা হলো হিন্দু ভাইদের মন্দিরের স্লোগান। ওটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টার ভিতরে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? বলে রাব্বিকা ফাকাব্বির, রবের জন্য তাকবীর দাও। জোরে বলেন তাকবীর, আরো জোরে তাকবীর। কোরআন পড়েন তো? কোরআনের অর্থ 2টি। কয়টি? একটা হলো কারউন থেকে পঠিত, আর একটা কারনুন থেকে মিলিত। কারনুন যদি হয় মিলিত, যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে মিলিয়ে দিয়েছেন সেটার নাম কি? আদম আলাইহিস সালামের দোয়া এখানে আছে না নাই? সব নবীদের দোয়া আছে না নাই? দোয়া পড়লে মনে হয় আমরা নবীদের সাথেই আছি।
আগুন লাগলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती एक अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুল বাগান। কি সুন্দর সুন্দর দোয়া পড়লে মনে হয় নবীর সাথেই আছি আমরা, ঠিক না ঠিক? এই কোরআন যারা পড়ে না, কোরআন তাদের জন্য সুপারিশ করবে না। আর যারা পড়ে তাদের ব্যাপারে বনি ইসরাঈল 45, ফাইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে না, যারা পড়ে আল্লাহ বলছেন, আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই। কি তৈরি করে দেই? হিজাবাম মাসতুরা, লিখিত পর্দা, প্রতিষ্ঠিত পর্দা, মাসতুর, যেটাকে ভেদ করা সম্ভব না। সূরা লাহাব নাজিল হলো, আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন। যখন আবু লাহাব রাসূলকে দিন রাত গালিগালাজ করছে, মারার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি, যেন গত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া। ছবি একটা আঁকতে একটা ছেলের একটু ভুল হয়েছে, ওই নেতা সাহেবের, যার জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিছে। ছবিতে ভুল হইল কেন? কি ছিল না তার মহাব্বত? জনগণের মহাব্বত নাই। যখন লাহাব নাজিল হলো, উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন। আইনা মোহাম্মদ, রাসূল কাবার পাশেই বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে, আমাকে দেখবে না, তুমি দেখবা, আমি এখানেই বসে থাকবো, আমি এখন তেলাওয়াত করব, আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন। সেই আল্লাহ এখন আছে না নাই? কেমনে জামাত ইসলামীর এত রোপণ হইল? 13 বছর আগে রোপণ সংখ্যা যা, এখন তার 10 গুণ বেড়েছে। তোরা মারো সার, আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে। বদরের ময়দানে 313 জনকে পিটাইছে, ওহুদে 1000, ওহুদে 1000 পিটাইছে, তবুকে 3000, মুতার যুদ্ধে বিদায় হজে 10,000, ঠিক না ঠিক? কি হারে বেড়েছে, যত মারবি তত বাড়বে। আমরাও মায়ের খেতে রাজি আছি, কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দ্বিতীয়, কারণ ওরা বুঝে তো কোনখানে কিল খাইছি, কোথায় কোথায় লাগছে ভালো। আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহয় কোরআন শরীফে বলেন নেই। বলছেন কোন সূরায়? হ্যাঁ, সূরা আনফাল। কোন সূরা? আনফাল। ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। বলছে আগে গর্দানের উপর দিবি, এরপরে গিরাই গিরাই। কার কথা? আল্লাহর কথা। অতএব আমাদের সাথে লাগতে যেও না। আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। কার নামে ধরবো? কার নামে? আল্লাহর নামে। তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। একজনকেও আমরা আক্রমণ করি নেই, একজন করে না, ঠিক না ঠিক? কি নিরাপদে যারা চলে গেছে, একদম সুন্দর মতো তারা চলে গেছে। পুলিশের বোধহয় কিছু খাওয়াইছে আর কি। আমাদের পুলিশটা সুফি না, সবচেয়ে ভালো যেটা এটাও কিছু না কিছু। হ্যাঁ, পুলিশ ভাইয়েরা চরিত্র ঠিক করেন, তা না হলে আল্লাহর বিচার আপনাদের জন্য অপেক্ষা করছে। একটা আলেমকে শালা কয়া গালি, 5 তারিখের আগে, এই শালা। একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল একটা কনস্টেবল করতেছে, এই শালা কই থেকে এসো? কয় দেখেন কথা ঠিক করে, চপ। এগুলো তো দেখি নাই আমরা, বোধহয় ফেসবুকে সব চলে আসছে। এতবার ভালো নয়। সবাইকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মানুষকে সম্মান করলে আপনার উপর খুশি হবেন কে? এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন?
জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। দৈনিক কয়বার পড়তেন? হ্যাঁ, হিসাব করে বলবেন। দৈনিক মিনিমাম 50 বার পড়তেন, একদম মিনিমাম 50 বার। এরপরে কোন সূরা পড়তেন বেশি? সূরা ইখলাস। এরপরে কোনটা? এরপরে 4টা সূরা পড়তেন, সূরা নসর, সূরা কাউসার, সূরা আসর, সূরা জিলজাল, সূরা কাফিরুন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবার বলেন, সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়া কবুল হয়? সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়। বলেন কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। বলতে দেরি, কবুল হইতে দেরি। যে কোনো বিপদে পড়ে, মৃত্যুর বিপদ, মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ। এটা আমি কার্যকারিতা পেয়েছি প্লেনে। প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আসে। মাছের পেট। এই প্লেন এমনি করে হেমনে করে, নেমে যায়, উঠে যায় উপরের দিকে, বাবলিং করে। তো যখনই এই আয়াতটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায়। মাছের পেটে গেছেন একজন নবী, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া। এখন গিলতেও পারে না, ফেলতেও মাছে কয় ঢুকাইলাম কি, হইল কি? বমি করে দিলেন। 2.5 দিন পরে মরুভূমিতে মাছের, সাগরের পাড়ে বমি করে দিলেন। সারা গায়ের মধ্যে মাছের লালা, পচে যাওয়া শরীর। শাজারুম মিন ইয়াকতিন, লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়ায় দিলেন ওনাকে। লাউ খেলেন, শরীর ভালো হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআনের একদম মধ্যখানের সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা কোনটা? ছোট সূরা কোনটা? কেন এটা ছোট হলো? ছোট তো 3টা, 3 আয়াতের 3 সূরা। কাউসার, আসর, নসর, 3টা কয় আয়াত? 3 আয়াত। তো কাউসার মিয়া ছোট হইল কেন? এটার লেন্থ ছোট, কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি, এটার ওজন সবচেয়ে ভারী। এটা পাবেন না, উপাস থাকবেন। এটা পাবেন না, পানির পিপাসা যাবে না। কাউসার পাবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। কাউসারের জন্য 2টি জিনিস দরকার। কয়টি? নামাজ আর কোরবানি করবেন তো। নামাজ পড়বেন কার জন্য? নির্বাচনে পাশ করার জন্য নয়। চেয়ারম্যান সাহেব ভোটের আগে আল্লাহু আকবার, নির্বাচন শেষ, নামাজও। ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব হজ করে এসেছেন। আলহাজ মোহাম্মদ কুতকুতালি, আমার নামে আলহাজ লাগাইল না, নিজে বলে দেয়। আবার এরকম লোক অবশ্য যশোরে নাই। হ্যাঁ, বেশি না, বেশি না। আমরা কারো নিয়তের উপর আঘাত করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক মধ্যখানে রেখেছেন সূরা হাদিদ। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা। এই লোহা থাকে পৃথিবীর ঠিক মধ্যখানে। ঠিক মধ্যখানে যেই দেশ, ওই দেশে লোহা বেশি। দেশটার নাম হলো মক্কা। কি নাম? পৃথিবীর ঠিক মিডলে হলো মক্কা। ঠিক মিডলে কি? মক্কা। এই মক্কাতে লোহা বেশি, এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে হাদিদ। 114টা সূরার অর্ধেক কত? কত? 57। ঠিক 57।